রাজু না এলেও আমি খুশি হবো, কারণ আমি ভিডিওর মাধ্যমে বলেছি, আমি তো ওর কাছে ফোনে যোগাযোগ করতে পারি, ফোন কিন্তু ছিলই না, বর্তমানে তো তোমার কাছে ফোন আছে, তুমি কি রাজুদার সাথে কথা বলেছো? নাম্বার আমার কাছে নেই। হাজারটা ব্লগার আসছে, এসে তোমার কাছে একটা প্রতিক্রিয়া নিচ্ছে, নিয়ে গিয়ে সেটা আবার রাজুদার কাছে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, দিয়ে জিনিসটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যে রাজু তুমি কার কথা শুনছো আমি বুঝে উঠতে পারছি না, যে আমি আমার বন্ধুত্ব হিসেবে আজ পর্যন্ত একটাও খারাপ কথা আমি ওর বলিনি। আমার খুব কষ্ট লেগেছে এইটাই, যে আমার মায়ের নিয়ে কথাটা হয়েছে। আমার মা নাকি ওর কাছে গেছে, আমি নাকি হারিয়ে গেছি। তো মধ্যিখানে হঠাৎ করে ম্যানেজারের গায়েব হয়ে যাওয়াটা কি ছিল? কারণ আমার মার শরীর খারাপ ছিল, তো মানে আমার মা ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল ডাক্তারবাবু দেখাবার জন্য, তার পয়সাটা শোধ করার জন্য, ওইটাও ভিডিও হয়েছে। যে একটা বন্ধুর পাশে থেকে ভাইরাল হওয়া, তারপরে সেই বন্ধুকে সে যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা করা, তোমার একটু ডায়লগটা যদি একবার বলো। আমি এই ডায়লগটা রেখেছি ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা, যেরকম একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, তাতে হবে না তোমাদের ভালোবাসা কেনা। আচ্ছা, এটা তো রাজুদার কপি ডায়লগ।